পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের 19 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 19 পৃষ্ঠায় প্রথম যে ম্যাথটা আছে যে একটি টেনিস বলের মূল্য হচ্ছে 24 টাকা, একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 150 টাকা বা 150 টাকা। তো ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে এই 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তো এখন এখানে খেয়াল করো যে একটি বলের মূল্য হচ্ছে কত, 24 টাকা, আর বল ক্রয় করে কত, ক সংখ্যক বল। তো একটি বলের মূল্য যদি 24 টাকা হয়, ক সংখ্যক বলের মূল্য হবে ক গুণ 24। যেমন ধরো একটি বলের মূল্য যদি 24 টাকা হয়, তো 5টি বলের মূল্য কত হবে, 5 গুণ 24। তো ওই ক এর মানও একের চেয়ে বেশি বিধায় একের চেয়ে বেশি হবে সবসময় ক এর মান। এই কারণে হচ্ছে তোমার এইখানে একটি বলের যে মূল্য, ক সংখ্যক বলের মূল্য তার চেয়ে বেশি হবে, এই কারণে গুণ করতে হবে। তার মানে একটি বলের মূল্য 24 টাকা হলে ক সংখ্যক বলের মূল্য হবে কত, ক গুণ 24, এত টাকা। তো এখন আর সাথে কি কিনছে, যে ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে। তো একটি ক্রিকেট ব্যাটের মূল্য আছে কত, 150 টাকা। তার মানে ক গুণ 24 যোগ হচ্ছে 150। তো এটার মূল্য টোটাল দাম কত, দোকানিকে 246 টাকা পরিশোধ করে। তো এটাই হচ্ছে গাণিতিক বাক্য। এখন ক এর মান যথাক্রমে 1, 2, 3 ও 4 বসে গাণিতিক বাক্যটি সত্য কিনা যাচাই করি। এখন ক এর জায়গায় যদি কর পরিবর্তে আমরা 1 বসাই, তাহলে 1 গুণ হবে কত, 24 সমান সমান কত, 1 গুণ 24 যোগ হচ্ছে 150 সমান 246। এখন 1 আর 24 গুণ করলে 24 হবে, যোগ হচ্ছে 150 সমান 246। এখন এই 150 আর 24 যদি আমরা যোগ করি, দেখো 4 আর 0 হয় 4, আর এই 5 আর 2 হয় কত, 7, আর হচ্ছে 1। তার মানে 174 পেলাম আমরা বাম পাশে, আর ডান পাশে আছে 246। তার মানে এই গাণিতিক বাক্যটা কর পরিবর্তে যদি 1 বসায় তাহলে মিথ্যা। এখন এই কর পরিবর্তে যদি এখন আবার 2 বসায়, তার মানে এই 2 গুণ 24, তো প্লাস হচ্ছে 150 সমান 246। এখন 24কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 48, যোগ হচ্ছে 150। তো এই ডান পাশে থাকবে কত, 246। এখন 48 আর এই 150 যদি আমরা যোগ করি, তাহলে পাবো কত, 198। আর এই ডান পাশে আছে 246। তো দেখো এই পাশ আর এই পাশ মিলল না, তার মানে এটা মিথ্যা। তো একইভাবে আমরা যদি এখানে এই 3 বসাই, পরবর্তী 3 বসায় মিলাইতে বলছে, তো 3 বসাই, 3 দিয়ে যদি আমরা 24কে গুণ করি, তাহলে 3 24-এ হয় 72। দেখো 3 4 12, 2 হাতে আমার 1, 3 2 6 1 7, 72 যোগ হচ্ছে কত, 150 সমান সমান কত, 246। এখন 50 আর 150 আর 72 যোগ করি, 2 আর 0 হবে কত, 2, আর 5 আর 2 কত হবে, 5 আর 7 হবে, 7 + 12, 12 2 হাতে আছে আমার 1, 1 আর 1 2, 222 হয়, আর ডান পাশে আছে 246। তার মানে এটাও কিন্তু মিথ্যা। এরপরে এখানে যদি 3-এর পরিবর্তে 4 বসাই, কয়ের জায়গা 4 বসাই, 4 24-এ হয় কত, 98 যোগ হচ্ছে 150 সমান সমান 246। এখন এই 98-এর এটা যে যোগ করি, 0 আর 8 কত হবে, 8, 5 আর 9 কত হবে, 14 4। আচ্ছা এখানে আমি একটু ভুল করছি, এই যে 4 4 16, এটা 98 না, এটা 96 হবে, 96 হবে। তো 0 আর 6 যোগ করলে কত, 6 হবে, আর 5 আর 9 হচ্ছে 14 4, হাতে আমার 1, 1 আর 1 2। তার মানে এখানে পেলাম কত, 246, এখানেও 246। তার মানে এইটা হচ্ছে সত্য, আর বাকি যে 1 2 3 তিনটার ক্ষেত্রেই মিথ্যা। এরপরে দেখো 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার আছে কি, যে আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো, সে দোকানিকে মোট খ টাকা দিল। ক সংখ্যক ডিম কিনছে এবং দোকানিকে দিছে খ টাকা। প্রতিটি ডিমের দাম হচ্ছে 12 টাকা। তো এখন প্রতিটি ডিমের দাম যদি 12 টাকা হয়, তাহলে ক সংখ্যক ডিমের দাম কত হবে, ক গুণ 12, মানে এটা হবে ক গুণ হচ্ছে 12, টোটাল ক সংখ্যক ডিমের দাম। তো এখন এই
ক সংখ্যক ডিমের দাম যদি এটা হয় তাহলে সে দোকানিকে দিল হচ্ছে খ টাকা। তার মানে এইখানে ক ও খ এর মধ্যে যে গাণিতিক সম্পর্ক সেটা হবে এই ক গুণ হচ্ছে 12 সমান সমান খ। এটাই হচ্ছে গাণিতিক বাক্য। এই ক গুণ খ এটা হচ্ছে টোটাল ডিমের দাম, আর সে এই ক সংখ্যক ডিম কিনে 12 টাকা দরে সে খ টাকা দিছে। তার মানে এটাই হচ্ছে 1 নম্বরের উত্তর, ক ও খ এর মধ্যে সম্পর্ক। এখন ক এর মান যদি 10, 11, 15 হলে খ এর মান কত? এখন এই ক এর এই জায়গায় যদি আমরা 10 বসাই, ধরো এইখানে যদি আমরা, এটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি, ক এর পরিবর্তে যদি আমরা 10 বসাই তাহলে দেখো 10 গুণ হবে কত? 12 সমান সমান খ। এখন 10 আর 12 যদি গুণ করি, এই শূন্যটা বাদ দিলে থাকে 1, 1 আর 12 গুণ করলে হবে কত? 12, আর এই বাদ দেওয়া শূন্যটা দিয়ে দিলে 120। তার মানে খ এর মান হচ্ছে 120 হবে। 10-এর জন্য হবে কত? 120। এখন যদি আবার আমরা ক এর মান যদি আমরা এই 11 বসাই, তার মানে 11 গুণ হচ্ছে 12, এটা হবে 11 সমান সমান খ। এখন 11 আর 12 এটা যদি আমরা গুণ করি তখন আমরা পাবো হচ্ছে 132 সমান সমান খ। তার মানে এই খ এর মান এই 11-র জন্য পাবো কত? 132। আবার যদি 15 বসাই আমরা, তার মানে কর পরিবর্তে 15 গুণ হচ্ছে 12 সমান সমান খ। এখন 15 আর 12 এটা যদি গুণ করি তখন আমরা পাবো হচ্ছে 180। তো এটা তোমরা একটু গুণ করে দেখবা, সমান সমান খ। তার মানে এই 15 যদি বসাই তাহলে মানটা পাবো হচ্ছে 180। 2 নম্বর ম্যাথটা দেখো, রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স, এই ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। এই দোকানিকে দিল সে খ টাকা, আর দোকানি তাকে ফেরত দিল 116 টাকা। এখন ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে সে কিনে, তার মানে হচ্ছে একটা টিস্যু বক্সের দাম হচ্ছে 48 টাকা। তাহলে ক সংখ্যক টিস্যু বক্সের দাম হবে কত? ক গুণ হচ্ছে 48, এটা হচ্ছে ক সংখ্যক টিস্যু বক্সের দাম। আর এটা কেনার পরে সে দোকানিকে দিল খ টাকা, তো দোকানি তাকে ফেরত দিল হচ্ছে কত? দোকানি তাকে দিল হচ্ছে খ সংখ্যক টাকা, দোকানি তাকে ফেরত দিল 116 টাকা, সেই 116 মাইনাস। এখন এই তাহলে ক গুণ 48 সমান সমান খ মাইনাস 116, এটাই হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে ক ও খ এর মধ্যে সম্পর্ক যখন বের করব তখন এখানে লিখব ক গুণ হচ্ছে 48 সমান সমান হচ্ছে খ বিয়োগ হচ্ছে 116, এটাই হচ্ছে গাণিতিক বাক্য। এখন ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয় করেন। ক এর মান যদি আমরা 5 বসাই তখন খ এর মান কত হবে সেটা আমরা এখন বের করব। তো বের করার জন্য প্রথমে আগে অঙ্কটা লিখব, ক গুণ হচ্ছে 48 সমান খ বিয়োগ 116। এখন কর পরিবর্তে বসাবো কত? 5। এই যে এখানে বলে দিছে কর পরিবর্তে 5 যদি বসাই তাহলে এখানে 5 গুণ 48 সমান খ বিয়োগ 116। এখন 5 আর 48 যদি গুণ করি, 5 আটা 40-এর 0, হাতে আমার 4, 4 পাঁচা 20, 20 আর 4 24, 240 পেলাম সমান সমান খ বিয়োগ 116। এখন খেয়াল করো, এইখানে খ এর মান যদি বের করতে চাই তাহলে খ এর সাথে আর যে মান আছে সেটাকে এই ঘর থেকে খ যে পাশে আসে সেখান থেকে অন্য পাশে নিতে হবে। তার মানে এই বিয়োগ 116 এটাকে ডান পাশ থেকে বাম পাশে আনতে হবে। তাহলে এখানে 240 লিখলাম, আর বিয়োগ 116 যদি ডান পাশ থেকে বাম পাশে আসে তখন হয়ে যাবে যোগ 116। এই বিয়োগ বা যোগ এক পাশ থেকে আরেক পাশে গেলেই তার সিম্বলটা চেঞ্জ হয়ে যায়, মানে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। এখানে বিয়োগ ছিল, এই পাশে আসে যোগ হলো। আর এইখানে যেটা করছে, এইখানে এই মানটাকে এখানেও 116 যোগ করছে, আবার এই মানটাকে বাদ দেওয়ার জন্য এখানেও 116 নিছে। দেখো খ বিয়োগ 116 কিন্তু আগেই ছিল, এখানে অতিরিক্ত হচ্ছে প্লাস 116 নিছে, যোগ 116 নিছে, এইখানে সে 116 নিছে। তাহলে এইটা আর এটা বাদ চলে যায়, এটা আর এটা কাটাকাটি হয়ে যায়। আর আমি যেটা করলাম বিয়োগ 116 এটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, তখন আর কিন্তু তোমার এইটুকু দেওয়ারই প্রয়োজন নয়, তাহলে শুধু খ থাকলেই হবে। এই যে এইটুকু আর দরকার নাই, এই যে পরের যে এইটুকু আর দরকার নাই। তার মানে এটা এখন 240 আর 116 দিয়ে যোগ করি, 6 আর 0 যোগ করলে 6, 1 আর 4 যোগ করলে 5, 1 আর 2 যোগ করলে 3, 356। এটাই হচ্ছে খ
ক্ষয়ের মান। তো এই ছিল তোমাদের 19 পৃষ্ঠার যে ম্যাথ। তো আশা করি সবাই বুঝতে পারছো, আর আমরা পরবর্তী ভিডিওতে 20 পৃষ্ঠার ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।